আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে যেখানে থেমেছিলাম 69 নম্বর আয়াতে, তার আগে ছিল নজরের উপরে বেশ কিছু আলোচনা, বদ নজরের উপরে, এবং 69 নম্বর আয়াতটা ছিল, রিপিট করে যাই, ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফা আওয়া ইলাইহি আখাহ। তারা শহরে প্রবেশ করলো, করে ইউসুফ আলাইহিস সালামের কাছে তারা দেখা করতে আসলো। সব ভাইগুলো, বেনিয়ামিন সহকারে একসঙ্গে সব ভাইগুলো আসলো। ক্বালা ইন্নী আনা আখুকা। তখন তিনি বেনিয়ামিনকে আলাদা করে প্রত্যেককেই তিনি সুন্দর করে মেহমানদারি করেছেন। বেনিয়ামিনকে তার জন্য থাকার ঘর আলাদা করে দিয়ে তার সঙ্গে তিনি কথা বললেন, মিললেন, মানে একান্তভাবে বসলেন। শেষ পর্যন্ত বললেন, পরিচয় তুলে ধরলেন যে আমি তো তোমার ভাই ইউসুফ। এখন ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন, আমি জানি তুমি আমাদের সৎ ভাইগুলোর কাছ থেকে কিছু কষ্ট পেয়েছ। তারা তোমাকে খুব ভালোভাবে ট্রিট করে নাই, যেভাবে আমাকে করেছে তোমাকেও তাই করেছে আমি জানি। তো তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, তারা যা কিছু করছে অচিরেই এর একটা সমাপ্তি হতে যাচ্ছে ইনশাআল্লাহ। অল্প কদিন একটু সবর করো, এই সব কিছুর একটা নতুন ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। তো বনিয়ামিনের সঙ্গে উনি পরিচয় তুলে ধরে ওনাদেরকে তাকে তিনি বলে দিলেন এবং ইশারা দিলেন হয়তো যে আমি তোমাকে রেখেই দেব, বা ভাইও অনুরোধ করেন আমি যেতে চাই না, আপনার কাছেই থাকতে চাই। আর আল্লাহ তাআলার হয়তো মর্জি আছে, নবীরা আল্লাহর ইশারা ছাড়া কোনো কাজ করেন না, সেটাই থাকলো। এখন বাকি ভাইদেরকে তিনি বিদায় করছেন, বা তাদেরকে খাবার দাবার দিয়ে উট ভর্তি করে তারা সবাই চলে যাবে 10 উট নিয়ে। সেটা নয়, সেখানে বেনিয়ামিনের উটও আছে, সেখানেও মানে খাদ্য শস্য দিয়েছেন। 11 ভাই এখন রওনা করে দিয়েছে। এখন এখানেই তিনি হয়তো বেনিয়ামিনকে বলেছেন যে তুমি চুপচাপ থাকবা, আমি ব্যবস্থা করছি, একটা পরিকল্পনা আমার আছে, তুমি আমার কাছেই ফেরত আসবা, এখন তাদের সঙ্গে যাও, সামথিং ইজ হ্যাপেনিং। فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه। যখন তাদের সব কিছু খাবার দাবার, খাদ্য শস্য তাদেরকে ভর্তি করে দিয়ে দিলেন, তখন তিনি বাদশার যে সেকায়া আছে, পান করার পাত্র এর অর্থে হয়, আবার সুয়া আল মালিক পরে আয়াতে এসেছে, যেটা করে ওজন করে মেপে মেপে দেওয়া হয়, 1 বাটি 2 বাটি 3 বাটি করে তাদেরকে পার হেড ওই যে রেশন দেওয়ার ব্যবস্থা করেছেন। সেই বাটিটাকে কি করা হলো, ফি রাহলি আখিহি, এটাকে সবার অজান্তে যাওয়ার আগে সবাইকে খাওয়া দাওয়ায় বসাই দিয়েছেন। ফাঁকে দিয়ে ওনার কোনো চরকে বা ওনার কোনো কর্মচারীকে বলেছেন চট করে এই বাটিটা বেনিয়ামিনের বস্তার মধ্যে ঢুকাই দিয়ে আসে, কেউ যেন না দেখে। তো তারা খাওয়া দাওয়া করে এখন তারা রওনা হয়ে যাচ্ছেন, সবাই 11 ভাই উট নিয়ে বেরিয়ে গেছেন, নিজ দেশে চলে আসবেন। ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون। তখন আওয়াজ আসলো ডাকাডাকি করে, একজন পিছন দিক থেকে, এরা তখন রওনা করে দিয়েছে, কিছুক্ষণ পরে আওয়াজ আসলো, এই যে শোনো শোনো, এই যে তোমরা যারা যাচ্ছ মুসাফিরের দল, তোমরা মনে হয় কিছু একটা চুরি করেছ, তোমাদের কাছে চোরাই মাল আছে। قالوا وأقبلوا عليهم ماذا تفقدون। তখন এই কথা শুনে, চুরির কথা, তারা তো নবীর ছেলেরা তো চুরি করে না, এই চুরির অভ্যাস তাদের ছিল না। তো এসে তারা থামলো, সর্বনাশ কি হয়েছে। তো যারা ডাকাডাকি করছে বাদশাহের কর্মচারীরা, তাদেরকে বললেন মাযা তাফকুদুন, কি তোমাদের হারিয়েছে, কোন জিনিস হারালো তোমাদের। এটা বলে নাই কোন জিনিস চুরি হয়েছে, কারণ ওরা তো চোর ধরতে চায়, তা আমরা তো চোর না, হয়তো বলা যা হারিয়ে গেছে, কি জানি ভুলে কারোর ভিতরে কিছু ঢুকলো কিনা। তো ভাষাটা ব্যবহার করছে খুব কায়দা করে, আপনাদের কোন জিনিস হারিয়েছে। ক্বালু নাফকিদু সুআল মালিক, যে আমাদের বাদশার খাদ্য শস্য মাপার যে পাত্র, যে ভাণ্ড, যে বাটি, সেটা হারিয়ে গেছে, কে নিয়ে গেছে কিভাবে, ওইটা আমরা খুঁজছি। তোমাদের এখানে আছে কিনা আমাদেরকে চেক করতে হবে।
ওয়ালিমান জাআ বিহি হিমলু বাঈর ওয়া আনা বিহি যাঈম, যে এটাকে উদ্ধার করতে পারবে বাদশার পক্ষ থেকে তাকে বকশিশ দেওয়া হবে, 1 উট পরিমাণ মাল দেওয়া হবে তাকে, 1 উটের বোঝায় যতটুকুন উঠে এতটুকুন মাল তাকে দেওয়া হবে। ওয়া আনা বিহি যাঈম, আর এই ব্যাপারে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, অথরাইজ করা হয়েছে, আমি এই ব্যাপারে গ্যারান্টি দিতে পারি। লোকজন আছে, তারা এখন এটা চেক করবে তোমাদের কার কাছে এটা পাওয়া যায় কিনা দেখতে হবে। ক্বালু তাল্লাহি লাকাদ আলিমতুম মা জিনা লিনুফসিদা ফিল আরদি ওয়া মা কুন্না সারিকিন। আগের আয়াতে ইশারা পাওয়া যায় যে সে এটা বললো যে আমি গ্যারান্টি দিচ্ছি, অর্থাৎ তোমরা কেউ যদি খুঁজে বার করতে পারো অমুকের কাছে আসে, তাহলে তার জন্য 1 উট ভর্তি মাল আছে। খুব কায়দা করে প্রেজেন্ট করা হচ্ছে। কিন্তু তারা তখন সবাই বলে বসলো, তারা তো কিছুই জানে না, যে আল্লাহর কসম তোমরা ভালো করেই জানো আমরা একজন নবীর সন্তান, ওকে, আর আমরা জমিনের মধ্যে এই দেশে এসেছি বিদেশ থেকে মাল নেওয়ার জন্য, খাদ্যশস্য নেওয়ার জন্য। আমরা কোনো ফাসাদ সৃষ্টি করতে আসিনি, কোনো অপকর্ম দুষ্কৃতির কোনো কাজ করতে আসিনি, দুষ্কর্ম করতে আসিনি। ওয়া মা কুন্না সারিকিন, আর জীবনেও তো আমরা কিছু চুরি করিনি, আজকে চুরি করতে যাব? কিছুই চুরি করিনি আমরা, এই চুরির অভ্যাস আমাদের নাই, প্লিজ। ক্বালু ফামা জাযাউহু ইন কুনতুম কাযিবিন। তখন রাজকর্মচারীরা বলল, হ্যাঁ ঠিক আছে, যদি পাওয়া যায় তোমরা মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যাও, তো সারিকিন তোমরা চোর সাব্যস্ত বলেন, তোমাদের কথা যদি, ওদের কথা করি ভদ্রতার সাথেই জবাব দিয়েছে, তোমাদের কথা যদি মিথ্যা প্রমাণিত হয়ে যায় তাহলে তোমাদের কি শাস্তি হওয়া উচিত বলো তো? কারণ হলো শাস্তি তো দেবে এই দেশের রাজা তাদের আইন অনুযায়ী। জিজ্ঞাসা করতেছে তাহলে তার শাস্তি কি হওয়া উচিত, ওদেরকে জিজ্ঞাসা করে। এখানে হেকমত আছে, হেকমত পরের বাক্যে উত্তর পাওয়া যায়। ক্বালু জাযাউহু মান ওয়াজিদা ফি রাহলিহি ফাহুয়া জাযাউহু, যে আমাদের নিয়ম অনুযায়ী, আমাদের নবীর শরীয়তে, আমাদের দেশের এই কারো চোরাই মাল ধরা পড়লে তার শাস্তি হচ্ছে যে সে তার নিজে গায়ে খেটে তার এই শাস্তি ভোগ করবে, অর্থাৎ সে কৃতদাসের মতো কাজ করবে। হয়তো একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত আছে, যে এতদিন সে, আমাদের দেশে তো এক ধরনের কয়েদখানার মধ্যে শাস্তি আছে, জেলখানায় সশ্রম কারাদণ্ড। হ্যাঁ ঠিক বলে, তুমি এটাই খুঁজতেছিলাম, সশ্রম কারাদণ্ড। তো তার মানে সে আটক হয়ে থাকবে এবং সে কিছু কাজ করবে, কতদিন থাকবে, গোলামের মতো কৃতদাসের মতো কাজ করতে হবে। হয়তো একটা পিরিয়ড, এটা ফিক্স করা হয়নি, কোরআন শরীফে উল্লেখ করা হয়নি যে এইটা তার শাস্তি, সে তাকে রেখে দেওয়া হবে। এটাই হলো আমাদের দেশের তরিকা, ওনাদের নবীর দেশের তরিকা এটা। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যে দেশের সঙ্গে এখন জড়িত আছেন সেই দেশের তরিকা এটা না। তাহলে কোন তরিকায় বনিয়ামিনকে আটকানো যাবে? ওই তাদের দেশের আইন অনুযায়ী। এই জন্য ইউসুফ আলাইহিস সালামের এই পরিকল্পনা ছিল যে তোমরা তার শাস্তির কথা ওদের থেকে আদায় করে নিবা যদি পাওয়া যায়। তারপরে তারা বললো যে যার ব্যাগের মধ্যে পাওয়া যায় চোরাই মাল তাকে রেখে দেওয়া হবে, তাকে দিয়ে সশ্রম কিছুদিন কারাদণ্ড দেওয়া হবে, বা তাকে দিয়ে কৃতদাসত্বের কাজ করা হবে কৃতদাস হিসাবে। এইটাই হলো আমাদের নিয়ম অনুযায়ী শাস্তি। কাযালিকা নাজজি যালিমিন, আমরা এভাবেই এইরকম জালিম যারা হয়, ক্রাইম করে, তাদেরকে এইভাবে আমরা শাস্তি দেই। তো হয়ে গেল, শাস্তি ঠিক হয়ে গেল। এখন তো আগে চোর ধরতে হবে, মাল কোথায় পাওয়া যায়। فبدأ بأوعيتهم قبل وعاء أخيه ثم استخرجها من وعاء أخيه। যারা রাজকর্মচারী তারা কি করলো, হয়তো ইউসুফ আলাইহিস সালাম বলে দিয়েছেন যে বেনিয়ামিনটা সবার শেষে চেক করবা, আগে বাকি ভাইগুলো সবারগুলো চেক করো। তো সব ভাই 10 ভাইয়ের সব চেক করলো, কারো ভাইয়ের ব্যাগের মধ্যে পাওয়া যায় না। 11 নম্বর ব্যাগ যখন চেক করলো, বস্তা, যে বস্তা হলো বিনিয়ামিনের উটের পিঠে আছে, ওইখান থেকে বের করে ফেললো, বস্তা খুলে এই বাদশার
বাটি, পাত্র, ভাণ্ড। তো এখন তো তাদের শাস্তির ফয়সালা তো হয়ে গেছে, এখন তাকে আটক করা হয়ে গেল, আর বাকিরা চলে যেতে বাধ্য হয়ে গেল। তা আল্লাহ তাআলা এখন বলেন, কাযালিকা কিদনা আলি ইউসুফ, আল্লাহ তাআলা বলেন আমি এটা প্ল্যান করলাম, প্লট করলাম, পরিকল্পনা করলাম ইউসুফের জন্য, তাকে কিভাবে বনিয়ামিনকে রাখবে এই বুদ্ধি আমি দিয়েছি। হ্যাঁ, নবীদেরকে হয়তো ওহী দিয়ে বুদ্ধি দেন, অথবা ওনাদের মাইন্ডে চলে আসে যে এইভাবে করতে হবে। আল্লাহ নিজে দায়িত্ব নিলেন, কাযালিকা কিদনা আলি ইউসুফ, কিভাবে সে পাবে না বলে, কারণ এখন বলে দেওয়া আল্লাহর কাছে মাসলাহাত নয়, কিন্তু রাখা যাবে কিভাবে তাকে, এইটা ছাড়া, এই তরিকা ছাড়া, ওদের আইন থেকে বের করা ছাড়া উপায় ছিল না। মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক ইল্লা আন ইয়াশা আল্লাহ। ইউসুফ যে দেশের দায়িত্বে আছেন, ওই দেশের বাদশার নিয়ম ছিল কি না, তাদের নিয়ম অনুযায়ী এরকম তাকে রেখে দেওয়ার কোনো নিয়ম নাই, হয়তো জরিমানা আছে বা কিছু একটা এরকম আছে, তো একে রেখে দেওয়ার কোনো ব্যবস্থা হবে না। কৃতদাস হিসাবে কাজ করার জন্য সশ্রম কারাদণ্ডের এই ব্যবস্থা ওদের দেশে আছে। নারফাউ দারাজাতিম মান নাশা, যে আমি এইভাবেই, আল্লাহ তাআলা বলেন যে ইউসুফ আলাইহিস সালাম জানেন এটা, এমনকি ইউসুফ আলাইহিস সালাম পরে বাদশাহ হয়েছেন। এতক্ষণ যেটা আলোচনা হলো গত সপ্তাহে বলেছিলাম যে প্রথম ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিসরের দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রীর মতো, পরবর্তী পর্যায়ে তিনি অবশ্য পুরো বাদশাহী হয়ে গেছেন, তখনও তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন। তো তিনি তখনও বলছেন যে তিনি জানেন এটা, কিন্তু ওই দেশের বাদশার আইন হচ্ছে অন্যটা শাস্তি হিসাবে। তো আল্লাহ তাআলা ওনাকে জানিয়ে দিয়েছেন, নারফাউ দারাজাতিম মান নাশা, আমি এরকম অনেক ইলম দিয়ে, জ্ঞান দিয়ে, ওহীর মাধ্যমে কিছু লোককে আমি হাই লেভেলে উঠাই। ইলমের কারণে আল্লাহ তাআলা মানুষকে উপরের দিকে উঠান। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেন এবং তারা ঈমানদার, তাদের মধ্যে আল্লাহ তাআলা অবস্থা অনুযায়ী অনেক উপরের দিকে উঠান, এরকম জ্ঞান দিয়ে দিয়ে। আল্লাহ তাআলা নিজেই এগুলো বলছেন কোরআনের আয়াতগুলো, যে তিনি এভাবে ইউসুফ আলাইহিস সালামকে অনেক শান দিয়েছেন এরকম জ্ঞান দিয়ে। ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, যদিও প্রত্যেক জ্ঞানীর উপরেই আবার আরেক জ্ঞানী আছে। কোন জ্ঞানী এখানে বোঝানো হচ্ছে? মানুষের মধ্যে জ্ঞানী আছে, কিছু আলেম আছে, ইলম শিখেছে, আবার সব আলেম তো এক পর্যায়ের না। কোন কোন আলেমের থেকে আরেক আলেম আরেকটু বেশি হায়ার লেভেলে গিয়েছেন, তার চেয়ে হায়ার লেভেলে আরেকজন আরো উপরে গিয়েছেন। তো এই যে জ্ঞানের এই দান আল্লাহর পক্ষ থেকে, এটা সত্যি আল্লাহর পক্ষ থেকে নারফাউ দারাজা, তাকে উপরে উঠাই দেই আমি। তো এবং এই ফাওকা কুল্লি দিয়ে ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরেই আরেকজন জ্ঞানী আছেন তার চেয়ে হায়ার লেভেলে। এই কথার তাফসিরে এসেছে যে ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়াকুনু হাযা আলামু মিন হাযা ওয়া হাযা আলামু মিন হাযা, অমুক আলেমের থেকে অমুক আলেমের জ্ঞান একটু বেশি, তার চেয়ে আরেক আলেমের জ্ঞান আরেকটু বেশি, তার চেয়ে আরেকজনের জ্ঞান আরেকটু বেশি। এই প্রত্যেক জ্ঞানীর উপরে আরেক জ্ঞানী আছে। ওয়াল্লাহু ফাওকা কুল্লি আলেম, আর সব আলেমের উপরে যার সবচেয়ে বেশি জ্ঞান আছে তিনি কে? আল্লাহ। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি আয়াতে তাফসিরে বলেন, হাত্তা ফাওকা কুল্লি যিল আলিম হাত্তা ইয়ানতাহিয়াল ইলমু ইলাল্লাহ, অবশেষে এই ইলম সর্বচূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছে সবচেয়ে জ্ঞানের আধার যার কাছে আছে তিনি হচ্ছেন আল্লাহ। মিনহু বুদিআ, এই ইলমের শুরু হয়েছে আল্লাহর কাছ থেকে। ওয়া তাআল্লামাতিল উলামা, পরবর্তী পর্যায়ে উলামারা, দ্বীনের আলেম যারা, তারা এভাবে এই আল্লাহর দেওয়া ইলম থেকে তারা আস্তে আস্তে শিখেছেন। ওয়া ইলাইহি ইয়াউদ, আর সর্বশেষে ইলমের সিলসিলা বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌঁছে? আবার আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহর কাছ থেকেই দ্বীনের জ্ঞান আসে, তাই না? আল্লাহ তাআলা তো সব নবীকে এই জ্ঞান দিয়েছেন। আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নামগুলো সব শিখিয়ে দিলেন। নাম বলতে শুধু নাম না,
সব কিছুর সম্পর্কে জ্ঞান ধারণা সব চলে আসছে। ওকে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়েছেন, সে কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন। এভাবে নবীদেরকে আল্লাহ তাআলা সে জ্ঞান দিয়েছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু শিখিয়েছেন, জ্ঞান দিয়েছেন যা আপনি কোনোদিন জানা ছিল না আপনার। তাহলে এই জ্ঞান আসে আল্লাহর কাছ থেকে। এই জমিনের মধ্যে আবার এই জ্ঞান পরিমাণ বাড়তে বাড়তে মানুষ উপরের দিকে উঠে আল্লাহর কাছে শান বাড়ে, কিন্তু বাড়তে বাড়তে সবচেয়ে হায়ার লেভেল জ্ঞান হচ্ছে আল্লাহ তাআলার কাছে। এই জন্যই আমাদেরকে বলতে হয় যে আল্লাহু আ'লামু। ওলামারা যখন ফতোয়া দেন, কোনো জটিল বিষয়ে উত্তর দেন, দেওয়ার পরে কি বলতে হয়? আল্লাহু আ'লাম, আল্লাহই সবচেয়ে বেশি জানেন, সবচেয়ে ভালো জানেন। আর কেউ নিজে আমি খুব বেশি জানি এরকম চিন্তা করা খুবই বড় অন্যায় কথা, বাড়াবাড়ি, বেয়াদবি। এটা যে আমাদেরকে আল্লাহ তাআলা এই জ্ঞান দেন, তিনি সবচেয়ে আমাদের চেয়ে অনেক বেশি জানেন, তার তুলনায় আমরা কিছুই জানি না। যাই হোক, এখন তারা যখন দেখতে পেল যে এখন বিনিয়ামিনের ব্যাগে পাওয়া গিয়েছে, এখন তো তাদের এতক্ষণ তারা বড় গলায় কথা বলছে, ওমা কুল্লা সারিকুন, জীবনেও আমরা কেউ চুরি করি নাই। এখন তো চোর ধরা পড়ে গেল, এখন তারা তো বিপদে পড়ে গেল। এখন এই মুখ দিয়ে এতক্ষণ বড় দাবি করলো, এখন এর জবাব কি দেবে তারা? এখন তারা বলল নিজেদেরকে, এখন তাহলে একজন যখন চোর হয়েছে সবগুলাই তোমরা চোর বোধ হয়, তোমাদের এই কারবারই এরকম আছে, এরকম একটা বদ ধারণা হয়ে যায় কিনা রাজকর্মচারীদের। এখন তারা নিজেদেরকে বাঁচানোর জন্য বলল, ক্বালু ইয়াসরিক ফাকাদ সারাকা আখুন লাহু মিন ক্বাবল, সে যদি চুরি করেই থাকে আসলে সে তো আমাদের সৎ ভাই, আপন ভাই না, তার ভাই আরেকটা ছিল এর আগে, সেও এই কাম চুরি টুরি করেছে। আমরা ভালো, বুঝলেন, আমাদের যে মায়ের পেট থেকে আসছে আমরা সব ভালো, ওই এদের সমস্যা আছে। আমার বাবা নবী, সব দিক থেকে আমরা ভালো, কিন্তু এই দুই ভাইয়ের মধ্যে সমস্যা। তাহলে আমরা ভালো আছি এইটা তারা প্রমাণ করার চেষ্টা করলো। তো এই খবর মানে ওদেরকে কিন্তু ধরে নিয়ে আসা হয়েছে, সবাইকে আনার পরে এই কথা বলা হয়েছে, অথবা ওইখানে কথাবার্তা হয়, কিন্তু পরের অংশে যেটা বলা হচ্ছে, ফাআসাররাহা ইউসুফু ফি নাফসিহি ওয়া লাম ইবদিহা লাহুম। তো এই ওদের মন্তব্যটা শুনে ইউসুফ আলাইহিস সালামের কাছে কেমন লেগেছে? খুবই কষ্ট লেগেছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম খুব গোপন রাখলেন, নিজেকে এখনো ফাঁস করে দিলেন না, প্রকাশ করলেন না, খুব গোপনে রাখলেন। মনে মনে বললেন, ক্বালা আনতুম শাররুম মাকানা, মনে মনে বললেন, আহারে তোমরা যে কত খারাপ অবস্থায় আছো, আমাকে আর আমার ভাইকে চোর বানানোর খুব খুশি, তোমরা নিজেরা খুব ভালো থাকলা, ভালো হওয়ার চেষ্টা করলা, দোষটা আমাদের ঘাড়ে দিয়ে। ওয়াল্লাহু আ'লামু বিমা তাসিফুন, আল্লাহ তাআলা সবই ভালো করে জানেন, যে সমস্ত বর্ণনা আমাদের ব্যাপারে তোমরা করলে, আমাদের বিষয়ে যা কিছু এখন বললে, এসব মনে মনে বলছেন। ক্বালু ইয়া আইয়ুহাল আজিজু ইন্না লাহু আবান শাইখান কাবীরান ফাখুয আহাদানা মাকানা। তাহলে ওরা ফেরত এসেছে বাদশার কাছে এই ঘটনা নিয়ে, কারণ শুধু ওকে আনলে তারা যেতে পারতো, কিন্তু তারা যাবে না। তারা আসলো যে কোনো রকমে বাদশা থেকে বিনিয়ামিনকে ছুটিয়ে নিয়ে যায় কিনা, কারণ তাদের আব্বার সঙ্গে কি কথা হয়েছিল যে আমাদের জীবনের বিনিময় হলেও তাকে ফিরে আনবো, বা আমাদের জীবনে একেবারে সব মরে যাওয়ার উপক্রম না হয়ে গেলে ছাড়বো না। এই জন্য তারা চিন্তা করলো যে দেখি বুড়া বাবার কথা বলে বাদশাহ বা তার প্রধানমন্ত্রীকে যদি কনভিন্স করা যায়। তারা আসলো, এসে বলল, হে আজিজ মেসর, ইন্না লাহু আবান শাইখান কাবীরান, এই বিনিয়ামিন, এই ছেলেটার, আমাদের সৎ ভাই, তার যে বাবা আছে, বাবাটা একেবারে বুড়া হয়ে গেছে, বাবা আবার তাকে ছাড়া বাঁচবেই না, তার প্রতি সাংঘাতিক বাবার মন। না আমরা তো মুসিবতে পড়ে গেছি, চুক্তি করে নিয়ে এসেছি যে কোনো মূল্যে নিয়ে যাব। ফাখুদ আহাদানা মাকানা, তার জায়গায় বরং আপনি আমাদের একজনকে সশ্রম কারাদণ্ড দিয়ে রেখে দেন, কৃতদাসের কাজ করান,
তাকে ছেড়ে দেন, সে চলে যাক, আমাদের কাউকে রিপ্লেস করেন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনাকে তো মনে হয় ভালোই, আপনি ভালো মানুষ, অত্যন্ত উদার মনা, খুব ইহসান করেন, তো আমাদের দরখাস্তটা রাখেন না, আমাদের বাবার প্রতি একটু দয়া করেন, তাকে ছেড়ে দেন, আমাদের একজনকে আপনি আটকে রাখেন। قال معاذ الله أن نأخذ إلا من وجدنا متاعنا عنده إنا إذا لظالمون। তিনি বলেন নাউযু বিল্লাহ, জিনিস পাওয়া গেছে একজনের কাছে, রেখে দেব আরেকজনকে শাস্তি দেব, তাহলে তো আমি বিরাট জুলুম করে ফেলবো আরেকজনের প্রতি, এই কাম আমরা করি না। ফালাম্মা ইসতাইআসু মিনহু খালাসু নাজিয়া, এই 10 ভাই যখন হতাশ হয়ে গেল যে না এই আজিজ মেসের দেবে না, তাদের এই বিনিয়ামিনকে ছেড়ে দেবে না, এখন কি করা যায়, খালাসু নাজিয়া, তারা বসে এখন মিটিং করলো যে কি করব, কেমনে যাব, বাবাকে কি বলবো, বিনিয়ামিনকে ছাড়া কেমনে যায়। قال كبيرهم ألم تعلموا أن أباكم قد أخذ عليكم موثقا من الله ومن قبل ما فرطتم في يوسف। বড় ভাইটা, সবার বড় যে ভাই, সে বলে বসলো, তোমরা কি জানো না যে তোমাদের পিতা তোমাদের সঙ্গে কি এগ্রিমেন্ট করেছিলেন, চুক্তি করেছিলেন, কথা পাকাপোক্ত করে ওয়াদা নিয়েছিলেন, মনে আছে যে কিছুতেই তাকে ছেড়ে আমরা যাব না। আর এর আগে তো আমরা আরেকটা অপরাধ করেছি, তোমরা কি করেছিলে তার ভাই ইউসুফের ব্যাপারে, সেটা মনে আছে। ফালান আবরাহাল আরদ হাত্তা ইয়াদানা লি আবি আও ইয়াহকুম আল্লাহু লি, কাজে আমি এই জমিন থেকে আমি আর ওই জমিনে যাব না, আমি আমাদের বাবার কাছে এই চেহারা দেখাতে যাব না, আর আমি এখানে পড়ে থাকবো, তোমরা যাও, বাবা যদি বলে যে থাকে বেচারারে আর আসতে বল, তাহলে আমি যাব। সে তাদের সবার মধ্যে একটু ভালো, কারণ প্রথমবার যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়েছে, তাদের বুদ্ধি ছিল আরেকটা, আর এই বেচারা একটু লঘু বুদ্ধি দিয়েছেন। তাদের বুদ্ধি কি ছিল, মেরে ফেলতে হবে ইউসুফকে। তিনি বলে আরে জানে মেরো না, তার থেকে জান ছড়ানোর জন্য তার কুয়ার মধ্যে ফেলে যাও, ও অন্যান্য পথিটুতিকে আসলে কোনো দিকে নিয়ে যাবে, নিরুদ্দেশ হয়ে গেল, অন্তত জানে মারার মতো গুনাহ করলাম না। এই বেচারা কিছু ভালো, আর বাবার ব্যাপারেও তার এখন কষ্ট হচ্ছে যে আমি বাবাকে মুখ দেখাবো কেমনে। ওয়াহুয়া খায়রুল হাকিমিন আও ইয়াহকুম আল্লাহু লি, অথবা আল্লাহ যদি কোনো ফয়সালা করে দেন আমার জন্য, অর্থাৎ আমি থাকি পড়ি এখানে, দেখি বাদশারে আরো ঘুরাই ঘাড়াই কোন রকম রাজি করা যায় কিনা, আল্লাহ যদি ফয়সালা হুকুম হয় তাহলে আমি সেটা চেষ্টা করি, আমি যাব না তাকে ছাড়া, আমার কাছে এটা সম্ভব না। আল্লাহু খায়রুল হাকিমিন, আল্লাহ উত্তম ফয়সালা দানকারী, তিনি কি ফয়সালা দিবেন আমি দেখি। ইরজিউ ইলা আবিকুম, তোমরা সবাই তোমাদের বাবার কাছে তোমরা সব যাও, তোমরা বাকি 9 ভাই যাও। ফাকুলু ইয়া আবানা ইন্না ইবনাকা সারাকা ওয়া মা শাহিদনা ইল্লা বিমা আলিমনা ওয়া মা কুননা লিল গায়বি হাফিযিন, বাবাকে গিয়ে বলো যে হ্যাঁ আমাদের পিতা, আপনার ছেলে তো চুরি করে বসেছে, আমাদের ভাই না আপনার ছেলে, সৎ ভাই তো। এই যে সৎ লোকদের মধ্যে একটু এরকম দূরত্ব পয়দা হয়ে যাওয়ায় সব সমাজেই এগুলা টুকিটাকি আছে, ইল্লা আমার রাহমা রাব্বি। তো আপনার ছেলে তো চুরি করে বসেছে, ওমা শাহিদনা ইল্লা বিমা আলিমনা, এখন তারাও জানে বিনি আদমিন তো এরকম কাম করে নাই, তো তারা এই কথা বলবা যে আমরা তো দেখি নাই সে চুরি করছে বলে, ইল্লা বিমা আলিমনা, কিন্তু পরে মাল ধরা পড়ার পরে যেটা জানলাম আর কি, আমাদের চোখের সামনে যে কোনো চুরি করেন আমরা জানতামও না কেমনি এটা ঘটলো। ওমা কুন্না লিল গায়বি হাফিযিন, আর আমাদের অগোচরে চোখের দৃষ্টির বাইরে সে যদি কিছু করে থাকে, কিছু ঘটে যায় এরকম, এটা তো আমরা সারাক্ষণ পাহারা দিতে পারি নাই, আমরা ব্যাপারটা আমরা নিজেরা দেখিও নাই, কিন্তু এরকম তো ধরা পড়ে গেল। এভাবে ক্লিয়ার করো, বলে ব্যাখ্যা করে আব্বার কাছে গিয়ে যাও, বলো ওয়াসআলিল কারিয়াতিল্লাতী কুন্না ফীহা ওয়াল ঈরাল্লাতী আকবালনা ফীহা ওয়া ইন্না লাসাদিকুন।
তো এখন এই যে যে গ্রামগুলোর উপর দিয়ে আমরা আসছি, যে দেশগুলো আমরা পার হয়ে আসছি, যেখানে ধরা পড়েছে, এবং আমাদের সঙ্গে যেগুলো যে সমস্ত কাফেলা ছিল, সবাইকে জিজ্ঞাসা করেন যে আমরা তো কোনো গাফলতি আমাদের পক্ষ থেকে করিনি, কিন্তু কেমন এটা ঘটলো। আপনি আমাদের ত্রুটির কথা যদি ভাবেন যে আমরা কিছু একটা অবহেলা করেছি, তা কিন্তু করি নাই, সবাই সাক্ষী আছে, জিজ্ঞাসা করেন। আর আমরা আপনাকে মিথ্যা কথা বানিয়ে বলছি না, এখন আগে তো মিথ্যা কথা বানিয়ে বলছে। কি বলছিল? বাঘে খেয়ে বলছে ইউসুফকে। এখন কোন কাহিনী আবার বানিয়ে নিয়ে আসছে? বাবা যদি এই কথা মনে করে যে আমরা যে চুরি করলো সে ধরা পড়ে গেছে, এবং এই জন্য মানে চুরি তো করে নাই, মানে ব্যাপারটা এরকম সাজানো হয়েছে, এবং তিনি যে আটক হয়ে গেছেন এই কারণে বাবা তো বিশ্বাস করবে না, কারণ আগে মিথ্যা কথা বলছি। কারণ বিশ্বাস না করলে আমাদের সঙ্গে যারা অন্যান্য কাফেলা এই দেশ থেকে গিয়েছিল আর যে সমস্ত জায়গা আমরা পার হয়ে আসছি, সবাইকে আপনি খোঁজ খবর নিয়ে জিজ্ঞাসা করেন যে আমরা কি মিথ্যা কথা বলছি, না সে এই কারণে ধরা পড়ে আটক হয়েছে, এই ঘটনাটা সত্য কিনা, বাকি দিকে জিজ্ঞাসা করে আপনি কনফার্ম হন। আপনি আমাদেরকে অবিশ্বাস করবেন না যে আগে যেরকম বিশ্বাস করেন নেই এখনো বিশ্বাস করেন না, এরকম যেন না হয়। আমরা সত্য কথাই বলছি কিনা তাদেরকে জিজ্ঞেস করেন। قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم। তিনি বললেন বরঞ্চ তোমাদের, আমি বুঝতে পারি না যে তোমাদের মন, তোমাদের নফস, তোমাদের হৃদয় বিবেক কোন জিনিস কিভাবে তোমরা কোনটা করেছ, আই এম নট ক্লিয়ার। কারণ বিনিয়ামিন চুরি করার মতো মানুষ না। কোনটাতে তোমরা করছো আল্লাহ ভালো জানে, তোমরা উনি বিশ্বাস করতেছেন না তাদেরকে। এখন তিনি তো বুঝতে পেরেছেন এভাবে তাদের সঙ্গে উনি চিল্লা চিল্লি রাগারাগি করলেও কোনো লাভ হবে না। কোনটাতে তারা ঘটিয়েছে, কি ঘটলো আসলে। ফাসবরুন জামিল, আমি সবরে জামিল করব। আমাদের দেশে লোকেরা বলে মৃত্যুর সংবাদ পেলে কাউকে আল্লাহ তাআলার কাছে সবরে জামিল করেন। সবরুন জামিল, সুন্দর সবর করেন। এখন এই সবরে জামিল, সুন্দর সবরের অর্থ হচ্ছে যে কি রিয়াকশন না দেখানো, রাগ, গোসা, চিল্লা চিল্লি, অস্থিরতা, এগুলো করেও অনেক সময় সবর করা লাগে। সবর তো করাই লাগে, বাধ্য হয়ে করতে হয়, হয় না এরকম? আপনার যদি সেদিন আমাকে এক লোক বললো, আল্লাহু আকবার, যে এক লোক আমানত রাখছে আরেক লোকের কাছে 100,000 পাউন্ড একটা ব্যাগের মধ্যে রেখে থলের মধ্যে দিয়া কইছে যে আপনি টাকাটা রাখেন একটু এক জায়গায় হেফাজতে, কয়েকটা দিন এই ব্যাগের মধ্যে আসে রাখেন। বেশ কয়েকদিন পরে বা কয়েকদিন পরে গেছে যে আমার ওই ব্যাগটা দিয়ে দেন, খালি ব্যাগ দিয়ে দিছে। কয় টাকা নেই, কয় আপনি যাই দিয়েছেন তাই তো, আমি তার করে দেখি নাই। তো আসলে আমাকে জিজ্ঞাসা করতেছে যে এখন ওই লোক যার কাছে আমানত রেখেছে তাকে কসম করাইতে যায় মসজিদে নিয়ে, যে টাকা ছিল না, আমি টাকা সরাই নাই, খালি ব্যাগে দিয়েছিলেন, এটা তুমি মসজিদে গিয়ে কসম করে বলতে হবে। এখন আমার কাছে মাসালা জিজ্ঞেস করছে যে মসজিদে নিয়ে তারে কসম করানো জায়েজ আছে কিনা শরীয়তে। 100,000 পাউন্ড হারিয়েছে, এটা যদি মসজিদে জিজ্ঞাসা করা জায়েজ না হয় তো বেচারা তো আর কোনো উপায় থাকলো না। কিন্তু আমি বললাম যে শুনেন, যে টাকা যদি চুরি করে থাকে মসজিদে কসম করলেও সে করতে পারবে, করে ফেলবে, কিন্তু এই দ্বারা আপনি টাকা পাবেন না। যদি 100,000 পাউন্ড আত্মসাৎ করে, তার কাছে এত মজা লেগেছে, এটা সে ছাড়বে না, সে কসম করে ফেলবে। এখন ওই যে লোক টাকা হারিয়েছে তার কেমন লাগতেছে বলেন? 1,00,000 পাউন্ড, এর শোক কি সোজা শোক? এরকম যখন শোকের খবর আসে মানুষের জীবনে, অনেক বড় অ্যাক্সিডেন্ট ঘটে, অনেক কিছু ঘটে, অনেক বড় কিছু হারিয়ে ফেলে, মানুষ কিন্তু পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়, কি লঙ্কা কাণ্ড ঘটিয়ে ফেলে, কাউকে খুন করে ফেলে পর্যন্ত, এরকম হয়ে যেতে পারে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম বলেন ফাসবরুন জামিল, আমি এর চেয়ে বেশি কোনো রিয়াকশন দেখাবো না। কি যে আমার আল্লাহ করছেন, কি ঘটলো, সবরুন জামিল,
আমি আল্লাহর কাছে সুন্দরভাবে সবর করব। আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিআ, তবে আমার আশা আছে, আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদের ওই দুজনকে আল্লাহ একসঙ্গে নিয়ে আসবেন আমার কাছে। কারণ তিনি স্বপ্ন দেখেছিলেন, নবী ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন, রাআইতু আহাদা আশরা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। 11 তারকা চন্দ্র সূর্য সিজদা করছে ইউসুফ আলাইহিস সালামকে, মানে সম্মান দেখাচ্ছে। সেই সময়টা তো আসে নাই, ইউসুফ তো জিন্দা আছে, উনি এখনো জানেন কোথায় আছে সেটা জানেন না। বিনিয়ামিনও জিন্দাই থাকবে, কারণ তার 11 ভাই, একটা তো মরে যেতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম সহকারে 12 ভাই, সবাই জিন্দা আছে। তিনি কনফার্ম, ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, নিশ্চয়ই তিনি আল্লাহ অত্যন্ত জ্ঞানী এবং মহাজ্ঞানী, বুদ্ধিমান। তার পরিকল্পনা কেন এরকম ঘটছে, কিভাবে তিনি আমাকে দোনো ভাইকে দেখাবেন, দোনো ছেলেকে কি করবেন তিনি, কবে সেটা ঘটবে, আমি তো সেগুলো কিছু জানার আমার উপায় নাই। আমার আল্লাহ তিনি আলিম এবং তিনি হাকিম, তিনি মহাজ্ঞানী, তিনি বুদ্ধিমান, তিনি অবশ্যই কিছু একটা পরিকল্পনা করছেন, হয়তোবা তার খবর আমি অচিরেই পেয়ে যাব ইনশাআল্লাহ। তিনি মনে করছেন এই শেষ বিপদটা হয়তো ওনার বিপদ মুক্তির কারণ হয়ে যাবে, সেটা খুব কাছাকাছি এসে গেছে, এটাই তিনি এখন ফিল করছেন। وتولى عنهم وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم। তিনি তাদের সঙ্গে আর কোনো কথাই বলতে চাইলেন না, বেশি বাড়াবাড়ি করলেন না, ওনার ভালো লাগলো না। তাদের কাছ থেকে তিনি চলে আসলেন নিজ ঘরে, নিজ হুজরায় এসে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইয়া আসাফা আলা ইউসুফ, আহা ইউসুফ, ইউসুফের দুঃখ কষ্ট কেমনে সহ্য করি আল্লাহ, কতদিন সহ্য করবো এইভাবে, কতদিন আমাকে অপেক্ষা করতে হবে। আল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম, আর দুঃখ কষ্টের কানতে কানতে ওনার চোখগুলো সাদা হয়ে গেল, চোখে ছানি পড়ে গেল, চোখ মানে একরকম দৃষ্টি হারিয়ে ফেললেন, আর চোখেই দেখেন না কানতে কানতে। ফাহুয়া কাযীম, অনেক দুঃখ কষ্ট, দিলটা একেবারে মানে যেন চিরে টুকরা টুকরা হয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون حرضا أو تكون من الهالكين। বিনিয়ামিনের জন্য কাঁদেন, ইউসুফের জন্য কাঁদেন, কিন্তু কার জন্য বেশি কাঁদেন? ইউসুফ আলাইহিস সালামের জন্য, কারণ সে তো অনেক বড় কিছু। তো তারা ভাইরা এখন বাবাকে সান্ত্বনা দেয় যে বাবা দুঃখ কষ্টের চোখের দৃষ্টিও হারিয়ে ফেলেছে কাঁদতে কাঁদতে। বলে আল্লাহর কসম বাবা, আপনি তো এখন ইউসুফের কথা স্মরণ করতে করতে তাকুনু হারাদান, আপনি মনে হয় যেন একেবারে সমস্ত শক্তি নিঃশেষ করে ফেলবেন, নিজে একেবারে শুকিয়ে যাচ্ছেন, দুর্বল হয়ে যাচ্ছেন, এবং এক পর্যায়ে আপনি মনে যেন হালাক হয়ে যাবেন, আপনি তো মরেই যাবেন মনে হয় যেন, এত বেশি কষ্ট কারণ নিচ্ছেন। বাবার প্রতি এখন তাদের দয়া সৃষ্টি হচ্ছে, বাবাকে সান্ত্বনা দিচ্ছেন যে আপনি যেটা ঘটে গেছে আপনি এখন সবর করেন, আপনি এত কষ্ট করলে, এত কাঁদতে থাকলে আপনি তো আরো দুর্বল হয়ে যাবেন, আপনি তো মরেও যাবেন। قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون। তিনি বলেন, শোনো, আমি কি তোমাদের মতো অস্থির হয়ে রাস্তাঘাটে চিল্লাচিল্লি করছি না, তোমাদেরকে নিয়ে বকাবকি করেছি। আমি আমার চোখের পানি কার কাছে ফেলি? আল্লাহর কাছে আমার সমস্ত দুঃখের কথা বলি। আল্লাহর কাছে বলার মধ্যে কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই। আল্লাহর কাছে যত কান্নাকাটি করা যায়। অনেক সময় মা বাবাকে হারিয়ে, আত্মীয় স্বজনকে হারিয়ে লোকদের চোখে পানি আসেন ইমামদের কাছে আছে না, সান্ত্বনার জন্য আসেন। তা আমি বলি, এই যে চোখের পানি ফেলছেন, কাঁদছেন, কথা বলতে পারছেন না, এই কান্না অনেক দামি হয়ে যাবে যখন নামাজের বিছানায় আল্লাহর কাছে নামাজ পড়ে চোখের পানি ফেলে হাত তুলে বাবা মার জন্য দোয়া করবেন, সেই কান্নার অনেক দাম আছে। আর যদি সব ভাই বোন সবাই মিলে একেবারে পালাক্রমে সপ্তাহ পর সপ্তাহ কাঁদতে থাকেন, আল্লাহকে ডাকেন না, আল্লাহর কাছে কিছু বলেন না, একে অপরকে জড়াই ধরি আর কাঁদতে থাকি, কি পাওয়া যাবে?
কিছুই পাওয়া যাবে না, বেকার। চোখের পানি আল্লাহর কাছে দিয়ে ফেলতে পারি। তো ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি তো আর কারো কাছে কান্নাকাটি করি না, আমি চোখের পানি নামাজে, সেজদায়, দোয়ায় কার কাছে ফেলি? আল্লাহর কাছে। তবে শোনো, ওয়া'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমি জানি আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে এমন কিছু যা তোমরা জানো না। আমি জানি ইউসুফ এভাবে মরে যাওয়ার কথা নয়, তার স্বপ্ন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। কখন কিভাবে হবে তা আমি জানি না। কোথায় আছে, কষ্ট হচ্ছে আমার, তোমরা একটু খোঁজো তাকে। ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখিহি ওয়া লা তাইআসু মির রাউহিল্লাহ, হে আমার সন্তানগণ শোনো, তোমরা জমিনে খুঁজে বেড়াও, বিভিন্ন দেশে দেশে, এলাকায়, ডিস্ট্রিক্টে, থানায় থানায়, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় খোঁজো ইউসুফ কোথায় পাওয়া যায় কিনা, তার ভাইটাকে পাওয়া যায় কিনা। ওয়া লা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমার আশা আছে আল্লাহ মিলাই দিবেন। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কাওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফেররা ছাড়া আর কেউ বঞ্চিত হয় না। তিনি এই নসিহতটা ওসিয়তটা করলেন তাদের থার্ড জার্নির জন্য, তৃতীয়বার তাদের খাবার শেষ, বাদশার কাছে আবার তারা আসতে হচ্ছে। ওই সময় আসার আগে এই খবর দিলেন যে যাওয়ার পথে ইউসুফকে বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে যাবা, আর বেনিয়ামিন তো ওখানে আছে। তো আমার বিশ্বাস কিছু আছে আল্লাহর প্রতি যে তাদেরকে তোমরা পেয়ে যাবা, ইউসুফকেও পাওয়া যাবে। তোমরা খুঁজতে খুঁজতে যাও, খাদ্য আনতে গিয়ে সারা দেশে খোঁজো, আসার পথে যাওয়ার পথে। আমি এখন আল্লাহর রহমত থেকে নিরাশ হইনি। কাফেররা ছাড়া কেউ কোনো অবস্থাতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। মোমেন তার যতই বিপদ আপদ দুঃখে যাতনার ঘটনা ঘটে যাক, কিন্তু তার একজন আছেন উদ্ধারকারী, তিনি কে? আল্লাহ। সান্ত্বনা দানকারী, তিনি কে? আল্লাহ। এই যে 100,000 পাউন্ড হারিয়ে গেছে, কত বড় দুঃখের কথা, কিন্তু আল্লাহর কাছে তার কিছু পাওয়ার আছে না নাই? আছে। কোথায় পাওয়া যাবে? কিয়ামতের দিন। এই 100,000 পাউন্ড শোধ করবে কি দিয়ে? সবার এদের সব নেক আমল দিয়ে শোধ করে, হয়তো এই কারণে সে জান্নাতে চলে যেতে পারে। কাজে যত বড় বিপদই ঘটুক, প্রত্যেক বিপদের মোকাবিলায় আল্লাহর কাছে যেটা পাওনা আছে, সবর করলে, আল্লাহর তরিকার উপরে থাকলে, সেটা অনেক বড় পাওনা। কাজে মুমিনের জন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই। দুনিয়াতেও আল্লাহ তাকে দিতে পারেন, না হলে আখিরাতে আল্লাহ অবশ্যই তাকে এর বদলা দেবেন। তিনি এই কথা বলে তাদেরকে ওসিয়ত করে দিলেন। এবার তারা থার্ড টাইম, এই 9 ভাই তাদের উট নিয়ে আবার আসছে আজিজে মিসরের কাছে খাবার নেওয়ার জন্যে। এখন সেখানেই আসল জিনিস এবার ডিসকভার হয়ে যাবে। হোয়াট ইজ দ্য ডিসকভারি? ইট ইজ নেক্সট উইক ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম।